আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে মাগরিবের নামাজ চলাকালীন সামনে কারো ফোনে দেখছি হিন্দি বা তেলেগু টাইপের কোন এক ধরনের গান কিন্তু বেজে উঠলো। খুব ডিস্টার্বের বিষয়, কারণ অনেক সময় আমি নামাজ পড়াই, তো পিছনে যখন মোবাইল চলে তখন খুব ডিস্টার্ব হয়। তারপরও তো সেখানে দেখলাম ইমাম সাহেবের তিলাওয়াতের সমস্যা হচ্ছে, হওয়ার পরও কিন্তু উনি রিংটং বন্ধ করছেন না। কিছুক্ষণ যাওয়ার পরে হুট করে ফোন বন্ধ হয়ে যাওয়ার শব্দ শুনতে পাওয়া গেল। তো নামাজ শেষে দেখলাম যে পুরো বৃদ্ধ যেসব আমাদের বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে তারা একসঙ্গে কি তার দিকে ঝাঁপিয়ে পড়লো। কিভাবে? উকি মেরে দেখছে, কেউ আর চোখে দেখছে, কেউ রাগান্বিত অবস্থায় দেখছে। তো এই যে 18 বা 20 বছর বয়স একটা ছেলে, গায়ে গেঞ্জি, প্যান্ট খোঁচানো, হাতে ব্যাজ পরা একটা ছেলে একেবারে কাঁচুমুচু হয়ে আছে, কারণ তার মোবাইল বেজে উঠেছে এবং সবাই তার দিকে একটা আর নজরে তাকাচ্ছে, যার জন্যে সে কিন্তু একটু লজ্জিত ভাব হয়ে আছে। চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে বেচারা বড় লজ্জা পেয়েছে, কিন্তু উপরের দিকে তাকাতে পারছে না। তো ইমাম সাহেব শেষে দোয়া শেষ করলেন, করার পরে তিনি মাইকটা হাতে নিলেন। নেওয়ার পরে তিনি বলছেন যে যদিও আমি নামাজের পরে কিছু বলতাম না, তবু এখন কিছু বলার জরুরি মনে করছি। কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন যদি লজ্জিত হয়, তাকে কিন্তু কোনোভাবে ভর্ৎসনা করা উচিত না। কারণ সে লজ্জিত তো হয়েছে, মানে সে ভুল সংশোধনে মেন্টালিটি রাখে অবশ্যই। কিন্তু এরপরেও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাবলিক শপিং করে বা ছেলেটাকে কাম ব্যাক বা ছোট করে, এগুলো কিন্তু ঠিক না। তাহলে পরে কি হবে? ছেলেটা কিন্তু হারিয়ে ফেলবে কি আগ্রহ, নামাজের আগ্রহ কিন্তু হারিয়ে ফেলবে। যখন তার বয়সী আরো 10টা ছেলে নামাজের সময় বাইরে ঘোরাফেরা করে, সে কিন্তু এই বৃদ্ধ বয়সের কাতারে নামাজের জন্য এসে দাঁড়িয়ে, এটা কি প্রমাণ করে না যে আল্লাহর কাছে অনেক প্রিয়? অবশ্যই। তো তারপরে দেখলাম যে ইমাম সাহেব ছেলেটাকে একটা ইশারা করে ডাকলেন, যে দুইজনের মধ্যেই কি জানি একটা কথা হলো। দূর থেকে দেখলাম ছেলেটা ঠিক করে হেসে দিয়েছে। তো কাজে এরকম আমাদের মধ্যে বহু এরকম সামনে দেখতে পাবেন ঘটনা। তো আমরা আর চোখে না দেখি, কারণ অনেক সময় ভুলবশত হয়ে যায়। এগুলো আমরা মহব্বতের নজরে দেখবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বা সেটা আপনার আমারও হতে পারে বা হয়ে যায় অনেক ক্ষেত্রে।